আজকে আমি মটন বানাবো। তেলটা কড়াই দিয়ে গরম করে নিলাম, ওর মধ্যে জিরে, লঙ্কা, তেজপাতা দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো যাতে একটু স্বাদ হওয়ার জন্যে ভালো করে। আর একটু ভেজে নিলাম ভালো করে লাল করে, যতক্ষণ না স্বাদ হবে লাল করে ভাজলে ওর পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভাজছি, ভেজে লাল লাল করে নিলাম। ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিলে তো ভালোই লাগে, খেতেও ভালো লাগবে। তারপর মটন দিয়ে দিলাম, মটন দেওয়ার পরে বাটিটা রেখে দিলাম, কষছি, একটু কষছি ভালো করে, ঢাকা দিয়ে কষছি যাতে ভালো করে স্বাদটা আসে, নুন লবণ সব ঢোকে। আবার কষছি, একটু ভালো করে কষলে ভালো মাংসটা খেতে ভালো লাগে। ভাজা আগে থেকে আলু রেখেছিলাম, ওইটা আমি আগে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম মটনেতে। মটনে দেওয়ার পরে কষলাম, আলুর সহ কষলে একটু ভালোই লাগে খেতে। একটু মিট মশলা দিলাম যাতে ভালো লাগে খেতে, স্বাদ আসে। ওর মধ্যে জল দিয়ে দিলাম, এবার কষে নিলাম, সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। নামানোর আগে এটা গরম মশলা দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। আমি তো এরকম করেই বানাই, আপনারাও দেখবেন বানিয়ে, আপনাদেরও ভালো লাগবে।